অর্থনৈতিক সংস্কার কঠিন শর্ত নিয়ে আইএমএফ এর সাথে টানাপোড়েনের অবসান ঘটাতে চলছে সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া $470 কোটি চলমান ঋণ কর্মসূচি থেকে পুরোপুরি সরে আসছে বাংলাদেশ। বদলে জনস্বার্থ রক্ষা করে $500 কোটি একদম নতুন ঋণ কর্মসূচির আলোচনা শুরু করছে বর্তমান প্রশাসন। কিন্তু এই পরিবর্তনের খেসারত কি দিতে হবে অর্থনীতিকে? চলমান আইএমএফ এর ঋণের কিস্তি পাওয়া না পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তার চেনা ছকটি ভেঙে দিল বাংলাদেশ। গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে আইএমএফ এর ডিএমডি নাইজেল ক্লার্ককে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জনস্বার্থ বিরোধী কোনো শর্ত মেনে আর এই কর্মসূচিতে থাকতে চায় না নির্বাচিত সরকার। মূল বিরোধটা ছিল ভ্যাট বাড়ানো, বিদ্যুৎ সারের ভর্তুকি কমানো আর ব্যাংক খাতের কঠোর সংস্কার নিয়ে। নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির সাথে এসব শর্ত সাংঘর্ষিক হয় এবার 3 থেকে 4 বছর মেয়াদী নতুন একটি ঋণ কাঠামোর প্রস্তাব দিয়েছে অর্থ মন্ত্রণালয়, যেখানে মিলতে পারে সর্বোচ্চ $500 কোটি। আইএমএফ এই প্রস্তাবে নীতিগত সম্মতি দিলেও চলতি জুনের $130 কোটি কিস্তি এখন হাতছাড়া হচ্ছে বাংলাদেশের। কর্মকর্তারা আশা করছেন আলোচনার এই ইতিবাচক অগ্রগতির কারণে আইএমএফ একটি কমফোর্ট লেটার বা নিশ্চয়তা পত্র দেবে, যা দেখে জুনের মধ্যেই বিশ্বব্যাংক বা জায়গা থেকে $3 বিলিয়ন বাজেট সহায়তা পাওয়া সহজ হবে। তবে অর্থনীতির বিশ্লেষকরা এই কৌশলে বড় ধরনের ঝুঁকি দেখছেন। নতুন ঋণ মানেই নতুন শর্ত, আর সেই পুরো প্রক্রিয়া শেষ করে টাকা হাতে আসতে লেগে যেতে পারে দীর্ঘ সময়। নতুন সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে সাহসী হলেও অর্থনৈতিকভাবে এক বড় জুয়া। আগামী জুলাই আগস্টে আইএমএফ মিশন যখন ঢাকা সফরে আসবে, তখনই নির্ধারণ হবে শর্তের বেড়াজাল গলে এই $500 কোটি নতুন ঋণ বাংলাদেশের অর্থনীতির জন্য স্বস্তি আনবে নাকি সংকট আরও বাড়াবে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।